হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েবের জিওলোকেশন এপিআই নিয়ে। তো জিওলোকেশন শব্দটা শুনিয়ে আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে কারেন্ট লোকেশন সেটা সম্পর্কে সে আমাদেরকে দিবে। তো লোকেশন স্পেসিফিক ডেটা নিয়ে আমরা যারা গুগল ম্যাপ ব্যবহার করি তারা আমরা দেখি যে আমরা যখনই মুভ করি গুগল ম্যাপ কিন্তু আমাদের লোকেশনটা আপডেট করতে থাকে। তার মানে সে আমাদের ডিভাইস থেকে আমাদের যে কারেন্ট লোকেশন সেটা সে নিয়ে নেয়। সো এটা একটা হার্ডওয়্যার ফিচার যেটা আসলে জিপিআরএস বা এরকম কোনো থেকে আসলে লোকেশন সোর্স থেকে লোকেশন ডেটাগুলো নেওয়া হচ্ছে। বাট জাভাস্ক্রিপ্টে তো এই জিনিসটা করা, জাভাস্ক্রিপ্ট তো ব্রাউজারে কাজ করে। সো ব্রাউজারের মধ্যে আমরা এই ফিচারটা পাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে মেশিন, আমাদের যারা উইন্ডোজ ব্যবহার করেন তারাও জানেন যে লোকেশন সার্ভিস অন করা যায়, ম্যাক যারা ব্যবহার করেন তারাও জানেন লোকেশন সার্ভিস অন করা যায়, মোবাইলে তো করা যায়। সো এই যে লোকেশন সার্ভিসটা আছে আমার হার্ডওয়্যারের, সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের এপিআই এর মাধ্যমে, এই কারণেই বলা হচ্ছে ওয়েব এপিআই। জাভাস্ক্রিপ্টের মেইন ফিচার না, বাট জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি এপিআই এর মাধ্যমে কমিউনিকেট করছে এবং সে আমাদেরকে কিছু বিল্ট ইন ফাংশন দিয়ে দিয়েছে, যে ফাংশনগুলো দিয়ে আমরা ওই হার্ডওয়্যার রিলেটেড ফিচারগুলোর সাথে কমিউনিকেট করতে পারছি। সো জিওলোকেশন এপিআইও এভাবেই কাজ করছে। সো বেসিক্যালি একদমই সহজ ইমপ্লিমেন্টেশন, খুব বিশাল ইম্প্যাক্টওয়ালা জিনিস, অনেক কঠিন জিনিস, কিন্তু জাভাস্ক্রিপ্টে এটা একদম সিম্পল একটা ফাংশন। ঠিক আছে, সো একদমই সহজ, ভয় পাওয়ার কিছু নাই। আমরা দেখি যে কীভাবে আমরা সেটা ব্যবহার করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে সুন্দর করে বলা আছে যে লোকেট দ্য ইউজার্স পজিশন। সিম্পল ব্যাপার। ইউজারের পজিশন বলতে অ্যাকচুয়ালি আমরা কি জানি, আমরা ছোটোবেলায় ভূগোলে বা এগুলোতে পড়েছিলাম যে লোকেশনের ল্যাটিটিউড লংটিটিউড এই দুটা জিনিস আমাদেরকে দেওয়া হয়। দুইটা পয়েন্ট পেলেই আমরা অ্যাকচুয়ালি ম্যাপে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমি কোন লোকেশনে আছি। ঠিক আছে, সো সেই জিনিসটাই সে আমাদেরকে প্রোভাইড করে। তার মূলত একটা নেভিগেটর অবজেক্ট, যেটা সম্পর্কে আমরা অলরেডি আমাদের বম টিউটোরিয়াল সিরিজে দেখেছিলাম, সেটার একটা ডট জিওলোকেশন নামে একটা অবজেক্ট আছে। নেভিগেটর ডট জিওলোকেশন অবজেক্ট যদি আমার ব্রাউজারে অ্যাভেলেবল থাকে, যেইভাবে আমরা ওয়ার্কারের ক্ষেত্রে চেক করেছিলাম যে আমার ওয়ার্কার আসলে ব্রাউজারে অ্যাভেলেবল কিনা, সেই ফিচারটা অ্যাভেলেবল কিনা, সেরকম একইভাবে এটা হচ্ছে সেই হাইজিন ফ্যাক্টর, যে আমার অ্যাকচুয়ালি নেভিগেটর ডট জিওলোকেশন এই অবজেক্টটা অ্যাভেলেবল আছে কিনা আমার ব্রাউজারে। যদি থাকে তাহলে আমি কাজ করবো, আদারওয়াইজ বলবো ভাই তোমার লোকেশন নাই। সিম্পল ব্যাপার। সো বেসিক্যালি যদি সেটা অ্যাভেলেবল থাকে তাহলে তার মধ্যে গেট কারেন্ট পজিশন নামে একটা ফাংশন আছে। গেট কারেন্ট পজিশন, দেখেন কি সুন্দর একটা নাম, হ্যাঁ, জাস্ট মনে রাখাও সহজ, গেট কারেন্ট পজিশন। হ্যাঁ, সো নেভিগেটর ডট জিওলোকেশন ডট গেট কারেন্ট পজিশন এই ফাংশনটা যখন আমরা কল করব, তখন অ্যাকচুয়ালি ব্রাউজার আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের লোকেশনটা দিতে থাকবে যদি আমার লোকেশন অন করা থাকে। ঠিক আছে, সিম্পল ব্যাপার। এবং সেটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি একটা কল ব্যাক ফাংশন দিয়ে দিই, যেই ফাংশনের এই যে শো পজিশন যেটা দেখছেন সেটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশন। এই কল ব্যাক ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি সেই লোকেশনটা নিয়ে ব্রাউজার কি করবে, আমাদের এই শো পজিশন ফাংশনের মধ্যে ল্যাটিটিউড লংটিটিউডটা দিতে থাকবে। ঠিক আছে, দিয়ে দিবে আর কি। সো এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। এখন আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি, তাহলে আপনারা আরও ক্লিয়ার কাট বুঝবেন। সো জিওলোকেশন এপিআই, এখানে একটা এইচটিএমএল ফাইল আমি নিয়েছি, সেখানে আমার গেট লোকেশন নামে একটা বাটন আছে। সো আমি যদি এখন এখানে আসি, এই হচ্ছে আমার মার্কআপটা, সেখানে একটা সিম্পল বাটন আছে অ্যাজ ইউজুয়াল, এবং এখানে পিআইডি ডিসপ্লের মধ্যে আমার অ্যাকচুয়ালি আউটপুট দেখানোর জন্য একটা জায়গা আছে। ঠিক আছে, এবং একটা স্ক্রিপ্ট ফাইল আমি এখানে ইনক্লুড করে রেখেছি, এবং এই বাটনের অন ক্লিকে আমি গেট লোকেশন নামে একটা ফাংশন কল করে দিয়েছি। সেই ফাংশনটা আমরা এখন লিখবো আর কি। সো এখানে তাহলে সবার আগে আমি যেটা করছি, অ্যাজ ইউজুয়াল আগের মতো আমরা হচ্ছে আউটপুট দেখানোর যে ডকুমেন্ট, যে ব্লকটা, সেটাকে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরে রেখে দিচ্ছি, যেন পরে যে কোনো সময় আমি এখানে জিনিস দেখাতে পারি আর কি, আউটপুট দেখাতে পারি। আপনারা সবসময় এই প্র্যাকটিসটা ফলো করবেন যে ডমের কোনো এলিমেন্ট যেগুলো লাগবে আপনার ধরা, সেগুলো আগেই ধরে নেবেন উপরে আর কি, তাহলে কোডগুলো একটু রিডেবল হয়। সো এখন আমি আমার ফাংশন গেট লোকেশন এই ফাংশনটা আমি লিখব। তো সবার আগে এই হাইজিন চেকটা আমরা করছি যে নেভিগেটর ডট জিওলোকেশন, এটা যদি আমার ব্রাউজারে অ্যাভেলেবল থাকে তাহলে এটা ট্রু রিটার্ন করবে। আদারওয়াইজ আমি এখানে সিম্পলি যেটা বলে দিব, আমার ওই ডিসপ্লে ব্লকটাই ব্যবহার করছি, এবং সেখানে আমি বলে দিব ইনার এইচটিএমএল, এখানে বলে দিব জিওলোকেশন ইজ নট অ্যাভেলেবল ইন ইউর ব্রাউজার, দ্যাটস ইট। এবং যদি অ্যাভেলেবল থাকে তাহলে আমি এখানে আসলে কাজ করব। এখানে যেহেতু অ্যাভেলেবল আছে, তাহলে নেভিগেটর ডট জিওলোকেশন ডট গেট কারেন্ট পজিশন, সাজেশনও দিচ্ছে আমাকে এডিটর, গেট কারেন্ট পজিশন। এর মধ্যে আমাকে একটা ফাংশন বলে দিতে হয়। আমরা সেই ফাংশনটা ধরেন নাম দিলাম শো পজিশন, যে ফাংশনটা আমি এখনও লিখিনি। তো এইখানে আমার কাজ এটুকুই, আর কোনো কাজ নাই। এখন আমি আমার এই শো পজিশন ফাংশনটা আমি কল করব।
মূলত যেটা হবে নেভিগেটর ডট জিওলোকেশন ডট গেট কারেন্ট পজিশন ফাংশনটাই আমার সব কাজ করে দিবে। সে ইউজারের কাছ থেকে পারমিশন নিবে যে ভাই তোমার লোকেশন তুমি আমাকে অ্যালাউ করো, অ্যালাউ করার পরে তারপরে যে কোঅর্ডিনেটগুলো পাওয়া যায়, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডগুলো পাওয়া যায়, সেগুলো এই কলব্যাক ফাংশনের মধ্যে প্যারামিটার আকারে সে পাস করে দিবে। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি এই পজিশনটা পাবো। ঠিক আছে, সেই পজিশন নিয়ে আমরা এখন কাজ করতে পারবো। সো আমি যেটা করছি ডিসপ্লে ডট ইনার এইচটিএমএল ইজ ইকুয়াল টু, এখানে ধরেন আমি দিয়ে দিলাম ল্যাটিটিউড এই প্লাস পজিশন যেটা সে দিয়েছে সেইটার মধ্যে আমরা যদি এখন একটু দ্রব্লু 3 স্কুলসে ফেরত যাই এবং এই পজিশনের মধ্যে কোন জায়গার মধ্যে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেটটা আছে সেটা দেখার জন্য এই যে গেট কারেন্ট পজিশন যেটা দেয় তার মধ্যে দেখেন কোর্স ডট ল্যাটিটিউডের মধ্যে অ্যাকচুয়ালি ল্যাটিটিউডটা থাকে। সো এটা আমি কপি করলাম এবং আমি এখানে চলে যাচ্ছি, তাহলে পজিশন ডট কোর্স ডট ল্যাটিটিউডের মধ্যে অ্যাকচুয়ালি সে আমাকে ল্যাটিটিউডটা দিবে। এরপরে সাথে আমি এখানে আমি একটা বিআর ট্যাগ দিচ্ছি নিউ লাইন বানানোর জন্য। তারপরে আমি দিচ্ছি ধরেন লংগিটিউড, তাহলে কি হবে, লংগিটিউড হবে পজিশন ডট কোর্স ডট লংগিটিউড। ঠিক আছে, এই দ্যাটস ইট। এই তাহলে এখন আমাদের জিনিসটা কাজ করার কথা। সো এখন আমি সিম্পলি যেটা করছি ব্রাউজারে চলে যাচ্ছি এবং আমার এখানে আসছি, আমার ডিভাইসের লোকেশন অন করা আছে এবং আমি যদি এখন গেট লোকেশন বাটনে চাপ দিই, আচ্ছা সে আমাকে পারমিশনও চেলো না, কারণ আমি অলরেডি এর আগে একবার লোকাল হোস্টে দিয়ে রেখেছিলাম। নিয়মটা হচ্ছে আমি যেটা করছি এই যে দেখেন, নর্মালি আমার কাছে তার পারমিশন চাওয়ার কথা যে ভাই তুমি লোকেশন দাও, কিন্তু সে আমাকে পারমিশন চাচ্ছে না, কারণ আমি অলরেডি এর আগে একবার দিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর আগে। সো এই যে লোকেশন আইকনটা দেখতে পাচ্ছেন এখানে, যে আমি যদি এটাকে রিসেট করে ফেলি, যে যেই পারমিশনটা দেওয়া আছে সেটা আমি ডিলিট করে ফেললাম, এখন আমি রিলোড দিয়ে গেট লোকেশনে চাপ দিলাম, এই দেখেন সে আমাকে একটা পারমিশন চাচ্ছে। আমি যদি অ্যালাউ করি তাহলে কিছুক্ষণ সময় নিয়ে এই দেখেন আমাকে সে লোকেশনটা দিল। এটা হচ্ছে আমার কারেন্ট লোকেশন। ঠিক আছে, একবারই দিয়ে দিল। এবং আমি যদি এটাকে এখন রিসেট করে ম্যানেজে যেয়ে আবার এটাকে রিসেট করে ফেলি এই, এবং আমি যদি এখানে গেট লোকেশনে চাপ দিই, দিয়ে আমি যদি ব্লক করে দিই তাহলে সে আপনাকে আর লোকেশন দিবে না। এই দেখেন এখানে ব্লক হয়ে আছে। আপনি যদি এখন ম্যানুয়ালি এটাকে আবার অ্যালাউ না করে দেন, ম্যানেজে যে আবার রিসেট করে অ্যালাউ না করেন, বা এখান থেকে আপনি অলওয়েজ অ্যালাউ না দেন, তাহলে ওটা সে পাবে না। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু এই যে আপনি যখন ব্লক করে দিয়েছে ইউজার, তখন আপনি কিছুই দেখাচ্ছেন না, আপনি চাচ্ছেন তখন ইউজারকে আপনি একটা মেসেজ দেখাতে চান যে ভাই ইউ ডিড নট অ্যালাউ মি দ্য লোকেশন পারমিশন। সো এটা একটা কাস্টম এরর মেসেজ আপনি দেখাতে চাচ্ছেন। এই কন্ট্রোলটা যদি আপনি পেতে চান, তাহলে আমি যদি আপনাকে এখানে নিয়ে আসি, তাহলে এই যে দেখেন আমাদের শো পজিশন যে ফাংশন, এই যে গেট কারেন্ট পজিশনের মধ্যে আমরা শো পজিশন নামে একটা ফাংশন পাঠিয়েছিলাম, কলব্যাক ফাংশন। আমরা চাইলে সেকেন্ড প্যারামিটারে আরেকটা ফাংশন পাঠিয়ে দিতে পারি শো এরর নামে। সেইটার মধ্যে অ্যাকচুয়ালি যদি কোনো এরর হয় সেই এররগুলো সে পাঠিয়ে দেয়। তো সেটা যদি আমি তাহলে দেখতে চাই, তাহলে আমরা এখানে সিম্পলি যেটা করি, এখানে শো পজিশনের পরে আমি শো এরর নামে একটা ফাংশন পাঠিয়ে দিচ্ছি। সেই ফাংশনটা আমি এখন লিখিনি, সো আমি যেটা করছি ফাংশন শো এরর, এটাও একটা কলব্যাক ফাংশন, এবং এইটার মধ্যে অ্যাকচুয়ালি সে এররটা পাঠিয়ে দেয়। ঠিক আছে, সো আমরা যদি একটু কনসোল ডট লগ করে এররটা দেখে নিতে চাই যে কী ধরনের এরর সে পাঠায়, এই সে এরকম একটা এরর পাঠায়। ওকে, সো এটা যদি সে যেহেতু সে পাঠায়, তাহলে আমরা এখন আবার আমাদের ব্রাউজারে চলে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে আমি আমার কনসোলটা খুলছি, কনসোল এই গেট লোকেশন। আচ্ছা, এই দেখেন এররটা সে দেখাচ্ছে, সে একটা জিওলোকেশন পজিশন এরর নামে সে আমাকে একটা এরর অবজেক্ট পাঠায়। সেটা মূলত একটা অবজেক্ট, তার মধ্যে কোড আছে এবং মেসেজ আছে। কোড দেখেন 1, এরকম 2, 3 এরকম বিভিন্ন টাইপের এরর আছে তার, যে ইউজার ডিনাইড জিওলোকেশন, এই মেসেজটাও কিন্তু সে বিল্ট ইন দিয়ে দিচ্ছে আমাকে। সো আমি কিন্তু চাইলে এই কোড ট্র্যাক করে মেসেজ দেখে আমি কিন্তু ইউজারকে একটা এরর দিতে পারি, তাই না? সো সেই কাজটাই আমরা এখন এখানে করব। এখানে সেরকমই একটা সুন্দর শো এরর ফাংশন লিখে দেওয়া আছে, আমি সেটাই কপি করে নিচ্ছি এবং আপনাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছি। সো আমি আমার কোডে চলে যাচ্ছি এবং এই শো এরর ফাংশনের মধ্যে এটা আমি বসিয়ে দিলাম। আচ্ছা, সো এখানে কি হচ্ছে দেখেন, এই দেখেন এররটা সে পাঠিয়ে দিয়েছে, এবং এই এরর ডট কোড এই সুইচ স্টেটমেন্ট একটা নিয়েছে, যেভাবে ইফেলস এতগুলো ইফেলস লেখা সমস্যা, এই জন্য সে সুইচ নিয়েছে, এবং এরর ডট কোড
এটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা কোডটা পাই, রাইট? সো কোড যদি যদি এরর ডট পারমিশন ডিনাইড হয়, আচ্ছা বাই দ্য ওয়ে আমরা একটু আগে দেখেছিলাম যে কোডটা হচ্ছে কি নাম্বার, হ্যাঁ? সো ওর আবার এই নাম্বার 1 2 3 এইভাবে তো মনে রাখা সমস্যা, এই জন্য সে কিছু টেক্সচুয়াল নাম দিয়ে রেখেছে, এগুলো সব হচ্ছে এররের নাম, হ্যাঁ? সো এইভাবেও জিনিসগুলো আসলে সে বুঝতে পারবে। সো আপনি যদি এরর ডট পারমিশন ডিনাইড মানে হচ্ছে 1, হ্যাঁ, এরকম আর কি। সো সেইটা এখানে সেই জন্য কনস্ট্যান্টের মধ্যে তারা এভাবে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সো যেন আমরা কোডের মধ্যে দেখে বুঝতে পারি, আপনি তো 1 2 3 4 দেখলে বুঝবেন না, সেই জন্য এটার একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নেমিং আছে আর কি। সো এরর ডট পারমিশন ডিনাইড যদি হয় তাহলে সে দেখাচ্ছে ইউজার ডিনাইড দ্য রিকোয়েস্ট ফর জিও লোকেশন। যদি পজিশন আনঅ্যাভেলেবল হয়, মানে আপনার পজিশন লোকেশনই অফ করে রেখেছেন, তাহলে লোকেশন ইনফরমেশন ইজ আনঅ্যাভেলেবল এটা বলবে। যদি টাইম আউট হয়, মানে অনেকক্ষণ রিকোয়েস্ট করে করে সে আসলে জিও লোকেশন নিতেই পারে নাই, এটাও হতে পারে। আপনার যদি লোকেশন সার্ভিস দুর্বল হয় মেশিনের, তাহলে টাইম আউটও হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ইউজারকে দেখাবেন যে টাইমড আউট। আর যদি কোনো আননোন এরর হয় তাহলে দেখাবেন অ্যান আননোন এরর অকার্ড। আপনি চাইলে এই মেসেজগুলো আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, বাট এই জিনিসগুলো কিন্তু কনস্ট্যান্টগুলো কিন্তু সেম নামই থাকা লাগবে আর কি, ঠিক আছে? সো এই ফাংশনটাই আমরা ব্যবহার করতে পারবো, যেহেতু আমরা ফাংশনটা এখন বুঝি। সো কিন্তু আমাদের এখানে এক্স ডট ইনার এইচটিএমএল কাজ করবে না, আমাদের জিনিসটা হচ্ছে ডিসপ্লে, তাই না? আমাদের পি ট্যাগের ইয়েটা ছিল ডিসপ্লে। সো তাহলে আমাদের এলিমেন্টটা যেহেতু ডিসপ্লে, সো আমি এখানে ডিসপ্লে ডট ইনার এইচটিএমএল দিয়ে দিলাম, দ্যাটস ইট। সো তাহলে শো এরর হয়ে গেল। এখন যদি আমরা আমাদের এখানে আবার ফেরত যাই এবং এখানে যদি আমি রিলোড দেই, গেট লোকেশন দিলাম, এই দেখেন ইউজার ডিনাইড দ্য রিকোয়েস্ট ফর জিও লোকেশন, এখন ওই মেসেজটা দেখাচ্ছে। সো আমি যদি এখন এটাকে রিসেট করে দিই, আবার এই দিয়ে আমি রিলোড দিলাম, গেট লোকেশন দিলাম, দেখেন ব্লক দিলাম, দেখেন সাথে সাথে এখন মেসেজটা দেখাচ্ছে, ঠিক আছে? সো তার মানে এই জিনিসটা কিন্তু কাজ করছে। আচ্ছা, সো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এররটা দেখানো যেতে পারে। আচ্ছা, এখন আসি ফাইনাল একটা জিনিসে, সেটা হচ্ছে যদি এমন হয় যে আপনি ম্যাপে রেজাল্টটা দেখাতে চাচ্ছেন, আপনার কোনো ম্যাপে, বা তার মানে কি ম্যাপে দেখাই মানে কি, আমরা যখন গুগল ম্যাপে চলাফেরা করি তখন কিন্তু আমাদের লোকেশনটা কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকে, বাট আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটাতে কিন্তু একবারই আমাকে জিও লোকেশন কোঅর্ডিনেট দিচ্ছে, মানে যেই সময়টায় আমি বাটনটাতে চাপ দিয়েছি ওই সময়কার আমার লোকেশনটা সে আমাকে দিচ্ছে। কিন্তু আমি তো মুভ করব, আমি যদি মুভ করি এবং প্রতি মুভে আমি যদি কন্টিনিউয়াসলি ওয়াচ করতে চাই যে আমার লোকেশন কত এবং আপডেটেড লোকেশন পেতে চাই, তাহলেও তার একটা সিম্পল সলিউশন আছে। সেটা হচ্ছে এই যে আমরা গেট কারেন্ট পজিশন ফাংশন ব্যবহার করেছিলাম না, এই ফাংশনটা ব্যবহার না করে আমরা জাস্ট ওয়াচ পজিশনটা ব্যবহার করব। ফাংশনটার নাম হচ্ছে ওয়াচ পজিশন। দেখেন কত সিম্পল ফাংশন আর কি, অনেক বড় কাজ করে কিন্তু খুবই সিম্পল নাম আর কি। সো আমি যেটা করছি, এই ফাংশনটাই কপি করছি, এইটাকে কমেন্ট করে রাখছি যেন আপনারা দেখতে পারেন, এবং এইখানে গেট কারেন্ট পজিশনের জায়গায় আমি জাস্ট ওয়াচ পজিশন দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। আর কোনো চেঞ্জ নাই, আর সব সেম। এখন যেটা হবে, আমরা যদি ব্রাউজারে চলে যাই এই, এবং আমি এখানে রিলোড দিলাম, গেট লোকেশন দিলাম, আমরা এখন ওয়াচ পজিশন বুঝতে পারবো না, বিকজ হচ্ছে আমার তো ডিনাই করা আছে। আমি এখানে এটাকে রিসেট করে দিলাম, ধরেন এই গেট লোকেশন অ্যালাউ দিলাম, লোকেশন আসলো, আপনারা ওয়াচ পজিশন বুঝতে পারবেন না। আমি আমার ল্যাপটপ নড়ানড়ি করছি, বাট খুব একটা লাভ নাই। এর কারণটা হচ্ছে আমি তো এখন একটা ব্রডব্যান্ড কানেকশানে আছি। সো আমি কিন্তু মোবাইল ব্যবহার করছি না। আমি যদি মোবাইল ব্যবহার করতাম তাহলে আমি নড়াচড়া করলে এটা আপডেট হতো, কারণ মোবাইলের জিপিআরএস অনেক পাওয়ারফুল। কিন্তু এই যে ল্যাপটপের যে লোকেশন আমরা পাই, সেটা কিন্তু আমাদের ব্রডব্যান্ড প্রোভাইডার বা ইন্টারনেট প্রোভাইডারের যে লোকেশনটা সেটা আমাদেরকে দেয়, নিয়ারেস্ট টাওয়ারের যে লোকেশনটা সেটা দেয়। সো এইটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাকুরেট রেজাল্ট না আর কি, হ্যাঁ? এটা আমাদেরকে মোটামুটি একটা অ্যাকুরেসি দেয়, হ্যাঁ? যেমন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, ওরাও এখানে বলে দিয়েছে, এই দেখেন, returns the current position of the user and continues to return updated position as the user moves like the GPS in a car, হ্যাঁ? বাট এখানে কিন্তু বলা আছে যে you need an accurate GPS device to test this, like smartphone, হ্যাঁ? সো জিপিএসে মানে আপনি যদি ফোনে ব্যবহার করেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন, বাট ল্যাপটপে এই পজিশনটা এইভাবে আপডেট হবে না, বা ডেস্কটপে এই পজিশনটা ওভাবে আপডেট হবে না। আশা করি বুঝতে পেরেছেন, কারণ অ্যাকুরেসিটা কম, ঠিক আছে? সো যদি আপনি এটা টেস্ট করতে চান তাহলে আপনি এই সেম লিঙ্কটা আপনার মানে আপনার লোকাল হোস্টের লিঙ্কটা আপনার আইপি অ্যাড্রেস দিয়ে মোবাইলে যদি ব্যবহার করেন তাহলে আপনি দেখবেন লোকেশন আপডেট হচ্ছে, ঠিক আছে? সো এটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমি আপনাদেরকে এটা যে কন্টিনিউয়াসলি ওয়াচ করছে সেটা বোঝানোর জন্য আমি একটা কাজ করি, আমি একটু আপনাদেরকে দেখাই। যেমন আমি এটা
রিসেট করে দিয়েছি। এই দেখেন, রিসেট করার সাথে সাথে আমি কিন্তু এই পেজটা রিলোড দেইনি, দেখেছেন? আমি জাস্ট রিসেট করে দিয়েছি, সাথে সাথে সে আমাকে জিজ্ঞেস করলো নো ইয়োর লোকেশন, মানে সে আমাকে আবার রিকোয়েস্ট করলো। তার মানে সে যে কন্টিনিউয়াসলি ওয়াচ করছে সেটার একটা প্রমাণ আর কি। এখন আমি অ্যালাউ দিয়ে দিলাম, এটা এই দেখেন এখন আবার আপডেট হইলো, ঠিক আছে? সো ওইটাই আর কি। তো সে এখন কন্টিনিউয়াসলি ওয়াচ করছে। সো তার মানে দুইটার মধ্যে ডিফারেন্স হলো এটাই যে গেট কারেন্ট পজিশন আমাকে একবারই আমার ঠিক ওই মুহূর্তে পজিশনটা দিয়ে দেয়, আর ওয়াচ পজিশন হচ্ছে আমাকে কন্টিনিউয়াসলি লোকেশন পেতে থাকে এবং এই শো পজিশন ফাংশনের মধ্যে সে পজিশনটা দিতে থাকে। এবং আমরা যেহেতু এই শো পজিশনের মধ্যে দেখাচ্ছি, সো যার কারণে এটা দেখানোর কথা প্রতিবার মোবাইলে সুন্দর করে কাজ করবে। হ্যাঁ, সো এটাই হচ্ছে আপনার জিও লোকেশন এপিআই। এবং আমি ফাইনাল একটা জিনিস আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি, যেহেতু ওয়াচ পজিশনটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলছে, সো এটা একটু প্রসেস হাংরি। আপনি যদি চান একটা সার্টেন টাইম পরে ওয়াচ পজিশনটাকে অফ করে দিতে, যে আপনি আর ওয়াচ করতে চান না, প্রোগ্রামেটিক্যালি আপনি সেটা করতে চান, একটা বাটন রেখেছেন এবং আপনি চাচ্ছেন ওই বাটনে ইউজার ক্লিক করলে আপনি আর পজিশন তার ওয়াচ করবেন না, তাহলে আপনি ক্লিয়ার ওয়াচ ফাংশন ব্যবহার করতে পারবেন। ওই যে নেভিগেটর ডট জিও লোকেশন ডট ক্লিয়ার ওয়াচ, এইটা করে দিলে আর ওয়াচ পজিশন হবে না। এই হচ্ছে সিম্পল অ্যাজ দ্যাট। সো কত পাওয়ারফুল একটা লোকেশন ফিচার আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা বা দুইটা ফাংশনের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারছি। দ্যাটস দ্য বিউটি অফ জাভাস্ক্রিপ্ট। এই কারণেই এই সেকশনটাকে আমরা বলছি ওয়েব এপিআই। এগুলো জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফিচার না, এগুলো জাভাস্ক্রিপ্টের এপিআই, যেটা অন্য কোনো জায়গায় ইন্টারফেস মানে অন্য কোনো একটা জিনিস, যেমন আমাদের মেশিনের লোকেশন ইন্টারফেসে জাভাস্ক্রিপ্ট এপিআই এর মাধ্যমে কানেক্টিভিটি করে আমাকে লোকেশন ইনফরমেশন দিচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে এপিআইয়ের কনসেপ্ট। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিগিনার হিসাবে এই ধারণাটুকু আপনাদের জন্য, কনসেপ্টগুলো আপনাদের অনেক কাজে আসবে ফিউচারে আর কি। যখন আপনারা অ্যাডভান্সে যেতে যাবেন তখন এই জিনিসগুলোর, এই যে কথাগুলো আমি বলছি, যদি যারা ফলো করছেন, মনে রাখছেন, তারা দেখবেন আপনাদের জন্য কত উপকারে আসে। তো এই ছিল আমার জাভাস্ক্রিপ্ট ওয়েব এপিআই নিয়ে এই কয়েকটা ভিডিওর একটা সিরিজ। আশা করি পুরো জাভাস্ক্রিপ্ট ওয়েব এপিআই ইকোসিস্টেম সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে গেছে। বিগিনার হিসাবে এইটুকুই আপনাদের জন্য যথেষ্ট। তো আশা করছি পরের কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। সো এই সিরিজটা আমি এখানেই শেষ করলাম। এর পরের এই জাভাস্ক্রিপ্ট বিগিনার সিরিজে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্স নিয়ে আলোচনা করবো আর কি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।